मैं तो तेरे नाल ही रहना जी। বন্ধুরা আপনারা জানেন বর্তমান ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিওগুলো প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে আর এই এক্সএমএল ফাইলটা তৈরি করতে আমার 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে। শুধু আপনাদের জন্য 6 থেকে 7 ঘন্টা সময় ব্যয় করে ভিডিওটা শুট করলাম। জাস্ট একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা খুবই ডাউন, অবশ্যই প্রত্যেকেই যারা ভিডিওতে ক্লিক করেছেন লাইক করে দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর আপনারা এই এক্সএমএল ফাইলটা একদম ফ্রিতেই পাবেন, কোনো প্রকার পাসওয়ার্ড দেব না। আর যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য একটা এক্সএমএল ফাইল তৈরি করেছি, তো অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করে দিবেন। ফার্স্ট অফ অল এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথম এলাইট মোশন, দ্বিতীয় নোট ভিডিও। আর দুটি অ্যাপ্লিকেশনে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, বর্তমান আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে এখনো লাইক না করে থাকলে লাইক করে দিবেন। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিবেন। তারপর এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে শেয়ার বাটন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তো আমাদের ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে, এরকম অ্যাড আসবে, পপ আপ আসবে। তো আমরা জাস্ট এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করব, ডেস্কটপ সাইডে ক্লিক করে দেব। তো আমাদের সামনে এরকম চলে আসবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে যদি আপনি হোম বাটনে ক্লিক করেন হয়তো কোনো অ্যাড আসতে পারে, ব্যাক দিয়ে আবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পোস্ট। তো আমরা এখান থেকে এই পোস্টের মধ্যে ক্লিক করে আপনাদের দেখাবো। তবে এর উপরে একটা পোস্ট চলে আসবে, ওই পোস্টের মধ্যে কিন্তু আপনারা এই এক্সএমএল ফাইলটা পাবেন। তবে আমি দেখানোর জন্য এই পোস্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাড চলে আসলো, ব্যাক দেব, আবারও ক্লিক করব টাইটেলটার উপর। তারপর আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখতে পারবেন, নিচে আপনারা দেখতে পারবেন এক্সএমএল লিংক, এখানে ক্লিক করে দিবেন। আবারও যদি অ্যাড আসে ব্যাক দিবেন এবং আবারও এখানে ক্লিক করে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। আই হোপ আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে জাস্ট এখান থেকে চেপে ধরে সেন্ড অপশনে ক্লিক করব। তারপর এলাইট মোশনে এটাকে শেয়ার করে দেব। তাহলে অটোমেটিকলি আপনারা যদি আমাদের এই ভার্সনটি ব্যবহার করে থাকেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা চলে আসবো ব্যাক এবং ওপেন করব এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ক্লোজ আইকনে ক্লিক করবেন, তারপর প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন একটা প্রজেক্ট অ্যাড হয়ে যাবে যদি আগে থেকে কোনো প্রজেক্ট না থাকে। তো এই প্রজেক্টটা আপনারা উপরে যেটা থাকবে ওপেন করবেন। প্রজেক্টটা ওপেন করার পর এরকম আকারে চলে আসবে। ফার্স্ট অফ অল আমরা ফটো কিভাবে চেঞ্জ করব, তার জন্য আমরা ফটো লেয়ার অর্থাৎ নিচের লেয়ারে ক্লিক করব, কালার এন্ড ফিলে ক্লিক করব। এই যে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যেই ফটো অ্যাড করতে চান ইজিলি অ্যাড করতে পারবেন। তো আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে প্লাসের এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসলো। ঠিক সেম ভাবে আপনারা ফটো অ্যাড করতে পারবেন, দেন ব্যাক আসবেন। এবার আপনারা যেই সঙ্গের সঙ্গে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান সেই সংটি অ্যাড করে নেবেন। সং অ্যাড করার জন্য প্লাসের এখানে ক্লিক করবেন। যদি MP3 ফরম্যাটে থাকে অডিওতে ক্লিক করবেন। আর যদি কোনো ভিডিও থেকে অডিও নিতে চান, যেমন ধরুন আমি মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি, এই যে ভিডিওটার থেকে আমি অডিওটা নেব, আমি ভিডিওটা অ্যাড করে নিলাম। ভিডিওটা চলে আসলো। এবার আমরা এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে 3 ডটে ক্লিক করব। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন MP3 অডিওটা বের হয়ে আসলো। এবার আমরা চাইলে ভিডিওটাকে ডিলিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে অডিওটা থাকবে। আর যদি অডিও ফরম্যাটে থাকে সেক্ষেত্রে আপনারা অডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করবেন। এখান থেকে সঙ্গে ক্লিক করে আপনারা প্লাসের এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। আই হোপ এটা পারবেন। তারপর আমরা এখান থেকে গ্রুপ 1-এ ক্লিক করব। এটার মধ্যে সব ইফেক্ট অ্যাড করা আছে। এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো লেয়ার রয়েছে। তো আমি আপনাদের দেখাই, এই যে একটা লেয়ার, এটা কিন্তু পুরো শেপটা। তারপর এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে এইটা। তো এই দুইটা লেয়ারে কিছু করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট এই যে এই লেয়ারটি রয়েছে যেটা গানের নামটা দেওয়া আছে, তো এই গানের নামের লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করবেন। তারপর যেই গানের স্ট্যাটাস ক্রিয়েট করতে যাচ্ছেন সেই গানের নামটি এখানে লিখে ওকে করে দিবেন। তাহলে কিন্তু এখানে গানের নামটা অ্যাড হয়ে যাবে। তারপর রয়েছে সিঙ্গার। তো এখানে এই যে অরিজিৎ সিং, এখানে আপনারা ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে আপনারা গানের সিঙ্গারের নামটাও লিখে দিতে পারেন। তারপর রয়েছে একটা PNG ফটো, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন বা ডিলিটও করতে পারেন। তার উপরে লেয়ারে রয়েছে একটি ওয়াটারমার্ক। তো আমি আমার নামটি লিখে দিয়েছি, আপনারা আপনাদের নাম এখানে এডিট টেক্সটে ক্লিক করে লিখে দিবেন। আর নামটি যদি বড় হয়ে যায়, যেমন ধরুন আমি এখানে আরো কিছু অ্যাড করে আপনাদের বোঝাই দিচ্ছি। যেমন ধরুন নামটা বড় হয়ে গেছে, এবার আমরা কি করব, মুভ এন্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করে এভাবে সরাই নেব, ঠিক আছে। তো আমি এটাকে আনডু করে দিচ্ছি, ওকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি গানের লিরিক্স। এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ার, এটা কিন্তু একটা গানের লিরিক্স এই পর্যন্ত, ঠিক আছে। তারপর এখান থেকে এই পর্যন্ত একটা গানের লিরিক্স। তো আপনারা গানের লিরিক্স গুলো কিভাবে অ্যাড করবেন, গানের লিরিক্স অ্যাড করার জন্য আপনাকে গানটা এখানেই সেট করতে হবে, ঠিক আছে। এখানে প্লাস আইকনে ক্লিক করে গানটা অ্যাড করে নেবেন। গানটা বের করে নিয়ে
ভিডিওটাকে ডিলিট করবেন, তারপর প্লে করবেন। তো এভাবে আপনাকে একটা একটা করে লাইন শুনতে হবে এবং এই ডাইটার উপর একবার ক্লিক করতে হবে, তাহলে এখানে একটা চিহ্ন বসে যাবে। তো আমি এখানে একটা বসাই দিলাম জাস্ট আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য। এবার দেখুন আমি এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এই লেয়ারটিকে একদম ডিলিট করে দিলাম, দেখুন আমি ডিলিট করে দিলাম। এবার যদি আমি প্লে করি দেখুন এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, কোনো টেক্সট ভাসছে না। তো এবার লিরিক্স অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে এই যে প্লাসের এখানে ক্লিক করতে হবে, তারপর টেক্সটে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা বক্স চলে আসবে, ফার্স্টে কর্নারে এইখানে ক্লিক করবেন, তাহলে এটা মিডল বরাবর অ্যাডজাস্ট হবে। তারপর এখানে আমরা যতটুকু লিরিক্স লিখতে চাই বা যতটুকু ডায়রি আমরা দেব ততটুকুই লিখবো, ঠিক আছে। আমি এখানে পেস্ট করে দিলাম এবং এই যে রোবটের রেগুলার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করে সার্চ করব। এটা লিখে সার্চ করলে আপনারা এই ফন্টটি পেয়ে যাবেন। আমি এই ফন্টটি ইউজ করছি, এখান থেকে অ্যাড করে নেবেন। আমি বোল্ডটা ব্যবহার করছি, তারপর কালারে ক্লিক করে এই কালারটি নেবেন। এরপর রাইট অপশনে ক্লিক করবেন, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই টেক্সটটাকে মুভ করে এখানে সেট করে দিবেন। সাইজ কমাতে চাইলে আপনারা 3 নম্বর অপশনে ক্লিক করে সাইজ কমাতে পারবেন। তবে এখন যদি আমি প্লে করে দেখুন কোনো অ্যানিমেশন হচ্ছে না। তো অ্যানিমেশন নেওয়ার জন্য আগে আপনাকে যে কোনো একটা লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করতে হবে, তারপর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করতে হবে। তো এখানে যতগুলো ইফেক্ট অ্যাড করা থাকবে টেক্সটের মধ্যে সবগুলো কপি হলে নতুন যে টেক্সটটা অ্যাড করবেন সেটার মধ্যে পেস্ট করতে হবে। তার আগে অবশ্যই যেখান পর্যন্ত আমাদের লাইনটা যাচ্ছে সে পর্যন্ত আমাদের লাইনটা বাড়িয়ে নিতে হবে, মানে লেয়ারটা বাড়িয়ে নিতে হবে। তো আমরা এই পজিশনে চলে আসলাম। এরপর এই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এভাবে সিলেক্ট করে এইখানে ক্লিক করলে এটা এই পর্যন্ত চলে আসবে। তো এবার আমরা এই লেয়ারটিতে ক্লিক করে ইফেক্ট, দেখতে পাচ্ছেন এখানে কোনো ইফেক্ট নাই। তো আমরা জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিলে সবগুলো ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো এবার যদি আমি প্লে করি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা অ্যানিমেশন হচ্ছে। তো যারা অ্যালাইট মোশন ব্যবহার করেন আমি মনে করি তারা প্রত্যেকে এই বিষয়গুলো জানেন, এডিট করতে পারবেন। তবে যারা একেবারে নতুন তারা কিন্তু পারবেন না, কারণ এখানে অনেকগুলো লেয়ার রয়েছে, মাথা ঘুরায় যাবে। মনে করেন এটা মোবাইল আফটার ইফেক্ট, ঠিক আছে, মোবাইল আফটার ইফেক্টের মতো কাজ করা হচ্ছে। তো যাই হোক এবার আমরা এখান থেকে ব্যাক আসবো, সবগুলো লেয়ার এভাবে অ্যাড করে নেব। তো সবগুলো নেওয়ার পর আমাদের ভিডিওটা তৈরি হবে এরকম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেব, এখানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো আমি অলরেডি ভিডিওটা এক্সপোর্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব নোট ভিডিও অ্যাপ্লিকেশনে। অ্যালাইট মোশনে ভিডিওটাকে এক্সপোর্ট করার পর এরকম আকারে চলে আসবে এবং নোট ভিডিওতে আমরা বাকি এই এডিটটা কমপ্লিট করব। তো নোট ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আর এই দুইটি অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের ওয়েবসাইটে একই পোস্টই পেয়ে যাবেন। তো নোট ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম চলে আসবে। আপনারা এখান থেকে প্লাসের আইকন নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর এই যে আবার একটা প্লাসের আইকন এখানে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন। এরপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ভিডিও, দেন অ্যাড বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা নোট ভিডিও অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। তো এরকম আকারে চলে আসবে আমাদের ভিডিওটা। ফার্স্ট অফ অল আমাদের নিচে আরো একটা প্লাসের আইকন দেখতে পারবো, এখানে ক্লিক করব, দেন ইফেক্টে ক্লিক করব, এরপর সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা লিখবো জাস্ট GLOW গুলো লিখে ওকে করে দেব। তাহলে গ্লো ইফেক্টের যত ইফেক্ট রয়েছে সবগুলো চলে আসবে। আমরা ফার্স্টের গ্লো ইফেক্টটা অ্যাড করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে ইন্টেন্সিটি আপ টু ডাউন, এভাবে আপ টু ডাউন করলে কিন্তু কমা বাড়া করবে, ঠিক আছে। এটা ডান বাম করলে কমা বাড়া করবে না, এখানে কিন্তু কাজগুলো করে উপর থেকে নিচে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, জাস্ট এতটুকু। ইন্টেন্সিটি আমরা একটু বাড়ায় কমায় দেখতে পারি, এতটুকু, ওকে। তো আমাদের একটা ইফেক্টের কাজ শেষ। আবারও আমরা নিচ থেকে প্লাসের ওখানে ক্লিক করব, সার্চ বারে চলে আসবো। এবার আমরা লিখবো রাইন ড্রপ, তারপর ওকে করে দেব। এই যে দেখতে পাচ্ছি ইফেক্টটা চলে আসলো, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পারবো আমাদের এই ভিডিওতে ওয়াটার ড্রপ চলে আসবে এবং নিচে অনেকগুলো ঘিসিমিচি অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা দেখবো এখানে কি কি সেটিংস রয়েছে। এখানে রয়েছে স্টেন্স, ব্লার টাইপ, ব্লার। তো আমরা এগুলোর মধ্যে কোনো সেটিংস চেঞ্জ করব না, আমরা চলে আসবো নিচের দিকে। এখানে 4টা রেইন ড্রপের আইটেম রয়েছে, আমরা এগুলোর মধ্যে দিয়ে কোন কোনটা রাখতে চাই সেগুলো আমরা টিকমার্ক করব। তারপর সেগুলোর মধ্যে একটু সেটিংস করতে হবে। তো আমি ফার্স্টে সবগুলোকে অফ করে দিচ্ছি ভাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ফ্রেশ হয়ে গেল। এবার আমরা নিচ থেকে শুরু করি, ট্রায়াল এটাকে এনাবল করে দিলাম। তো এরকম আকারে চলে আসতেছে। এবার আমরা এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর এটার আন্ডারে যতগুলো অপশন থাকবে সবগুলো শো করবে। তো আপনারা চাইলে এখান থেকে স্পিডটা কমাইতে পারেন, বাড়াতে পারেন, মানে কত স্পিডে রেইন ড্রপটা হবে বা পানির ফোঁড়াগুলো কত স্পিডে আসবে যাবে সেটা। তারপর এদিকে রয়েছে স্কেল, অ্যামাউন্ট। তো আমরা অ্যামাউন্টটা এতটুকুই রাখছি, একটু কমা বাড়া দিতে পারি, লাইক এতটুকু। ইন্টেন্সিটি আমরা এখান থেকে একটু বাড়াই দিলাম, আর স্কেলটা এভাবে থাক, স্পিডটা এভাবে থাক। তারপর এই অ্যারোতে ক্লিক করে এটাকে হাইড করব, ডাইনামিক এটাকে অন করব। তারপর আমরা প্লে করে দেখতে পারি। আচ্ছা ওয়েট, আমরা ট্রায়ালটা আর একটু
এডিট করি, যে নিচের অপশনটা আমরা একটু বাড়াই দিচ্ছি। ওকে, তো এবার মোটামুটি অনেকটাই ভালো লাগছে। দেন এরোতে ক্লিক করে এটাকে অফ করে দেই। তারপর ডাইনামিকের অপশনে চলে আসি। এখান থেকে আমরা চাইলে অ্যামাউন্ট কমাই দিতে পারি, ইন্টেন্সিটি কমাবাড়া করে দেখতে পারি। স্কেল আমি কমাই দিলাম, স্পিড যেটা আছে সেটাই থাক। তারপরেরটা অন করে দেই, করার পর এখানে সেটিংসে চলে আসি, অ্যামাউন্টটা আমি কমাই দেব। তারপরেরটাও আমি অন করে দেব এবং এখান থেকে জাস্ট অ্যামাউন্ট হালকা কমাই দেব। তো এতটুকুই মোটামুটি কাজ। আপনারা চাইলে আরো মন মতো কাজ করতে পারেন। তারপর আপনার নিচে এই আইকনে ক্লিক করবেন, তারপর রেজুলেশনে ক্লিক করে 1080p তে সিলেক্ট করবেন। ফ্রেম রেট আপনারা এখান থেকে 60 দিয়ে দিবেন, এখানে 30 থাকবে 60 দিবেন। হাইয়ের মধ্যে ক্লিক করে ভেরি হাই করে দিবেন, তারপর গ্রিন বাটনে চাপ দিবেন। তাহলে আস্তে আস্তে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।